কি হয়েছে কে জানে, জীবন এমন একটা জায়গায় চলে এসছে যেখানে এক সময় যার সাথে অনেকটা সময় কাটিয়েছি, আর শুধু সময় না, ভালো সময় কাটিয়েছি, তাকে আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না আর তাকে। সে আমাদের জন্য অবিরাম খেটে চলেছে, নানান এফোর্টস করে চলেছে, কিন্তু কি হয়েছে কে জানে, তার কাজের প্রতি আর সেই ফিলিংসটা আসছে না। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। আর আজকে আমরা রিভিউ করতে চলেছি অক্ষয় কুমার অভিনীত এবং সুধা কঙ্গারা প্রসাদ পরিচালিত সারফিরা মুভিটিকে, which is the official remake of Sorarai Potturu by the same directors and acted by actor Surya. This story is highly inspired by Deccan Airways, যারা ইন্ডিয়াতে সবথেকে চিপ কস্টে এয়ার ট্রাভেল সম্ভব করেছিলেন এবং যাদের জন্য অনেক মধ্যবিত্ত ফ্যামিলিরা প্রথমবার প্লেনে চড়ার এবং ট্রাভেল করার সুযোগ পেয়েছিল। তো চলো মুভিটাকে নিয়ে আলোচনা করা যাক এবং জানা যাক যে এই মুভিটা কি তার অরিজিনাল মুভিকেও সারপাস করে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে সেই রেসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো এই মুভিটার গল্পটা নিয়ে। এই গল্পের যে মুখ্য চরিত্র রয়েছে সে তার বাবার সাথে ঝগড়া করে জয়েন করে ইন্ডিয়ান এয়ারফোর্স। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সেই সময় তার সাথে ঘটে এক ভয়ানক ট্র্যাজেডি। তার বাবা মারা যায় এবং টিকিটের যথাযথ মূল্য তার কাছে না থাকায় সে তার বাবাকে শেষবারের জন্য দেখতে আসতে পারে না এবং সিদ্ধান্ত নেয় নিজের এয়ারলাইন্স তৈরি করবে এবং সব থেকে চিপ কস্টে ইন্ডিয়ার লোকেদের জন্য এয়ার ট্রাভেল পসিবল করে দেবে। এবং তার এই লক্ষ্যে কি কি বাধা আসে এবং সে কি সেই সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে, সাকসেস পায় নাকি সে হেরে যায় তার এই লড়াইতে, এইটা জানতে গেলে তোমাকে মুভিটা দেখতে হবে। তো এইবার আলোচনা করব এই মুভিতে অ্যাক্টার্সদের কাজ নিয়ে। সবার আগে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন অক্ষয় কুমার। এই মুভিটা অক্ষয় কুমারের 150th ফিল্ম। প্রিভিয়াসে আসা তার মুভিগুলোর থেকে এই মুভিতে তার কাজ ফার বেটার। তার হার্ডওয়ার্ক, তার ডেডিকেশন, সে ক্যারেক্টারটার মধ্যে যেইভাবে হারিয়ে গেছে সেটা তুমি তার ইমোশনাল সিনগুলো দেখে খুব ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ করে সেই এয়ারপোর্টের সিনটা বা ক্লাইম্যাক্সের যে সিনটা রয়েছে, তোমার চোখ দিয়ে অটোমেটিক্যালি ফল বেরিয়ে আসতে বাধ্য। সে দারুণ কাজ করেছে। আর এরপর যদি কথা বলি রাধিকা মদনকে নিয়ে, তো তাকে যখন তুমি স্ক্রিনে দেখবে শুরু থেকে তোমার রিয়াকশনটা ঠিক এরকম হবে, আচ্ছা, ঠিক তারপরে আচ্ছা। সে জাস্ট ফাটাফাটি কাজ করেছে। হ্যাঁ, একটা এজ গ্যাপ রয়েছে, সে এখানে অক্ষয় কুমারের স্ত্রীর রোলটা করেছে। একটা এজ গ্যাপ থাকা সত্ত্বেও তার আর অক্ষয় কুমারের যে কেমিস্ট্রি সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। আর তার কাজটা, তাকে এখানে খালি একটা উইমেনের দরকার ছিল বলে রাখা হয়নি, তাকে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট রোল দেওয়া হয়েছে যেটা সত্যিই ফ্যাবুলাস। আর এরপরে এই মুভির যে সব থেকে বড় চমক, পরেশ রাওয়াল। যতক্ষণ না একটা ভিলেনকে দেখে তোমার রাগ বা ঘৃণা হবে ততক্ষণ আমি তাকে ভিলেন হিসেবে কনসিডার করি না। আর এখানে পরেশ রাওয়ালকে দেখে, তার ডায়লগস দেখে, তার কাজ দেখে তোমার জাস্ট মনে হবে ভাই এটা কি করছে। কিছু সময় সিরিয়াসলি তোমার যে রাগটা হবে ভাই আমি বলে বোঝাতে পারবো না। কখনো কখনো ঠিক কল্পনা করতে পারি না এই লোকটা বাবু ভাইয়া হিসেবে এত হাসায়। আর ঠিক সেইখানে এই মুভিটাতে তার যে কাজ, লিটারালি তুমি রেগে যাবে তার উপর, তার ডায়লগসগুলোর উপর। আউটস্ট্যান্ডিং কাজ করেছে সে। নাও দ্য প্রবলেমস। এই মুভিটাকে যখন আমি দেখছিলাম, এই মুভিটা অলরেডি অ্যাজ এ রিমেক প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসাইজড হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এই মুভিটাকে স্ক্রিনে দেখছিলাম আমার মধ্যেও একটা জিনিস কাজ করছিল, সেটা হচ্ছে রিমেক ফ্যাক্টর। এই মুভিটার যে মেন ক্যারেক্টার আছে তার যে দুঃখ, স্ট্রাগল বা সাকসেস, কোনোটাকেই আমি ঠিকভাবে ফিল করতে পারছিলাম না। আমার ভেতরে ভেতরে একটা জিনিস কাজ করছিল, আমি তো অরিজিনাল মুভিটা দেখেছি, সেইখানে এর মধ্যে যে সারপ্রাইজগুলো রয়েছে সেইগুলো আমাকে ঠিকভাবে হিট করতে পারছিল না। একটা কথা বলি, কিছুদিন আগে অক্ষয় কুমার তার একটি ইন্টারভিউতে বলে যে তার মুভি যখন ফ্লপ হয় তখন বলিউডের বাকিদের প্রচণ্ড খুশি হয়। ঠিক সেইখানে দাঁড়িয়ে আমি একটা টপিক তুলে দিচ্ছি, সেটা হচ্ছে রিওয়াচেবিলিটি, যে একটা মুভিকে আবার দেখা। যেমন আমি যদি এখন এন্ড গেম দেখতে যাই আমি সেই খুশিটা আবার পাই। বা হিন্দি মুভির যদি কথা বলি, বজরঙ্গি ভাইজান যদি আমি আবার দেখতে যাই, আমি জানি যে এই মুভিটার মধ্যে কি হতে চলেছে, তার যে প্লটটা সেটা বারবার আমি যতবার দেখি আমাকে হিট করে। ঠিক সেই জায়গায় যদি বাংলা মুভির কথা বলি, পাগলু, সাথী, এইরকম যে মুভিগুলো সেগুলো এখনও আমি বারবার রিওয়াচ করতে পারি। বাট অ্যাজ এ রিমেক, ফারহান আখতারও রিমেক বানিয়েছিল ডনে, সেইখানে সে যে নিজের থেকে যে ইনপুটগুলো করেছিল সেই জন্য মুভিটা স্পেশাল হয়ে গেছিলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওপিনিয়নে এই মুভিটার মধ্যে যদি কিছু চেঞ্জেস করা হতো, কিছু সাবপ্লট অ্যাড করা হতো বা কিছু টুইস্ট অ্যাড করা হতো, এই মুভিটা হয়তো যা ডিজার্ভ করতো সেটা খুব সহজেই অ্যাচিভ করতে পারত। তো এবার আমার ওপিনিয়ন এই মুভিটাকে নিয়ে, এই মুভিটা কি ভালো না? এই মুভিটা কি ভালো কাজ করেনি? না, এই মুভিটা ভালো কাজ করেছে। হ্যাঁ,
এই মুভিটা ভালো কাজ করেছে। রিসেন্টে আসা অক্ষয় কুমারের যে মুভিগুলো তার থেকে এই মুভিটা ফার বেটার কাজ করেছে। সেইখানে যদি কথা বলি মুভির ডিরেকশন নিয়ে বা মুভির কাস্টের কাজ নিয়ে, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল বা রাধিকা মাদন বাদেও অক্ষয় কুমার যে মায়ের রোলটা করেছে, তার বন্ধুর রোলটা যে করেছে, প্রত্যেকটা কাজ ভালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারকে রিমেক কিং বা যা খুশি বলা হয়ে থাকুক না কেন, এই মুভিটা ভালো হয়েছে। হ্যাঁ, ওই রিমেক ফ্যাক্টরের জন্য আমি সেই পয়েন্টগুলোকে হিট করতে পারিনি বলে আমি এই মুভিটাকে খারাপ বলতে পারবো না। এই মুভিটা সত্যিই ভালো হয়েছে। আর যে সোনারাই পত্রু দেখেনি, সে যদি এই মুভিটাকে প্রথমবার দেখে আর তারপরে সোনারাই পত্রু দেখে, একটা কথা বলবো, তার কাছে এই মুভিটা বেশি ভালো মনে হবে। হ্যাঁ সত্যি, এই মুভিটা একটা ভালো মুভি। তুমি অবশ্যই এটাকে সিনেমা হলে গিয়ে একবার দেখতে পারো। এই মুভিটা যেমন ইন্সপায়ারিং, তেমন মুভিটার ডিরেকশন আর কাস্টের কাজ প্রত্যেকটা জিনিস ভালো। ভালো মুভি, এটা গিয়ে দেখতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিতে পারো, কমেন্টে জানাতে পারো যে এই মুভিটা সম্পর্কে তোমাদের ওপিনিয়ন যদি দেখে থাকো তো। আর এইরকমই মুভি রিভিউ যদি চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সকল বন্ধু এবং পরিবারের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পিস।